তুমি কোন কোম্পানি? তোমার তো আর দেখলাম না। চাচা আমি তো বা বিস্কুট কোম্পানির বা তোমার তো দেখি আর বিস্কুট ঘুরাই গেছে। তোমার কিরাত বিস্কুট লাগবো আমি কৌ যাই আমি লেখি যাই। ও ভাই রে বাবা, তোমার খাতা পত্র নিয়ে যাও রে বাবা। আগর যে বিস্কুট দিলাই ওগুলো চলছে না। ও দেখো কৃষি কি নাই, খামর দিন মানুষ বাদামাইয়ার দিন মানুষ খেতল আমি গেছে, ওগুলো চলেন না। হতালিয়া যা বাবা, বাবা নু ঝামেলা করতে ভাই যা বাবা। চাচা বিস্কুটও আপনার রে বাবা, ওটা তুরাতুরি দিলাই টুকটাক। ও বাবা কইলাম নু ঝামেলা করতে না, ভাই যাইতাই ব্যবসা বাণিজ্যের জন্য কোনটা না মানুষ সব খেতল তুমি বাদামাইয়া দিন তুমি বুঝো না নি। সমস্যা নাই আর ওদিন এই মিলে বাদর সপ্তাহ তাই মিলে ওই বাদর সপ্তাহ দিয়ে যাও বাবা। বাদর সপ্তাহ দিয়ে বাবা। আচ্ছা আচ্ছা বাবা, টাকা নিয়ে যাও, যত সব ঝামেলা ভাই যাও, জলদি যাও, আটো আটাটা। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? সালাম বাবা, কি দেবা? শরীর কত ভালো আছে নি আপনার? এ বাবা ভালো। বিস্কুট কইলাম দিতাম বা বিস্কুট দিকে তো মুড়াই গেছে। ও বাবা এটা কোনটা লাগতো না, আমার ওই দোকানে বাবা ওটাও ঘুরান না। ইয়াল্লা এখন তো বিস্কুটও কমিশন দিছে বাপরে নোয়ার ভাইটাই না। ওটা 2-3 দিকে মুড়াই গেছে, ওটা দিলে আর 2 কার্টন করিয়া না কিটা কমিশন আছে নি? ও কমিশন আছে ভাই লাগি তো কইয়া আইলবাতে বড় হইলে তো কমিশন দিলে বাবা 2 কার্টন দিলা। হইছে আচ্ছা ও দিলে আর 2 কার্টন আর কি কয় কার্টন দিলা? ওরা 2 কার্টন দিলা। দেও 1 কার্টন দিলাই দিলাও। মানে 2-3 দিন মিলে 1 কার্টন দিলে আর কিছু লাগে না বিস্কুট। না কোনটা লাগতো না। আচ্ছা 6 কার্টন দিলা। আল্লাহ যাবা করে দে। আচ্ছা আল্লাহকে ভালো রাখো। আসসালামু আলাইকুম। মাল দিন আইবো। আচ্ছা আলাইকুম সালাম। ইয়া বাবা। আচ্ছা যাও যাও। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। ভালো আছেন বাবা? আরে জুতা দিও রে বাবা। জুতা দিও বিয়ান দিনে কোম্পানি লাইন ধরে দেব নাকি? এটা দেব নাকি? সারাটা দিন থাকি রে আটতে আটতে বুঝছই নি গরমেও তো শিরা হয়ে গেছি একবারে তোরা বাতাস আই দেওয়া সাই সারা দিন থেকে আর মাত্র জুতা দিও। জুতা দিও রে বাবা। তোটা তো ইয়া হইয়া না এই কোম্পানি লাইন ধরে দেব নাকি? এটা দেব হর বাড়ি নে ভাই লাইন নাকি তা বড়াই। হ্যাঁ? বিয়ান ধরি মা টুকার মাল দিতে তোমার তো আর নাই, একটা দোকানও মাল নাই। এ কিতা করতাম? বাতাস খাইতে রে বাবা। বাতাস খাও। বলে মাল রাখবার কথা আমার কইও না রে বাবা। সাইও ও বাবা ও চাচা সারাটা দিন থাকি রে বাবা আটিতে আটিতে একটা দোকানদারে যদি মাল রাখতো বিলকুল একটা দোকানদারে মাল রাখে না, তুমি তাই যদি মাল রাখো না আমরা যাইতাম আনো রে বাবা, আমরা বউ বাচ্চার লিয়ে আমরা খাইতাম না নি। এমন এক কথা হইলে রে বাবা, তোর বউ ফুগলি একা বাইতে জয় রে কি বাবা। ব্যবস্থা দিলা? আচ্ছা এবার আমি একটা চিপ দিলাম ও চাচা ও চিপ দিতে বুঝছি না লগে রে বা ছোট মোটো বিস্কুটের প্যাকেট দিলাই বক্স দিলাই 300 টাকা বেশি টাকা না ও বেটা ডেটবিট আছে এটা সাইয়া দেখো রাস্তা মই বড় উল্টা কাইয়া এই সপ্তাহ আছে রে বা অন্য কামি তারিখ মতো পয়সা লাগি তো দিয়ে গিনা রে বাবা। পয়সা লাগি তো দিয়ে গিনা। বাদে মাইয়া দিও করতে সাইও তখন বাদে মাইয়া দিও রে বাবা। পয়সা লাগি তো দিয়ে গিনা। আরে বাবা, তোমরা বেটা নাই কিন্তু অবস্থা করি লাগি খালি কোম্পানি জানে জানেন না। যাও রে বাবা। খুশি হইলাম রে বাবা। যাও যাই বা যাও রে বাবা। আসসালামু আলাইকুম জুতা দিও রে বাবা। জুতা দিয়েছি। কিতা তোমার সমস্যা? বেকারির কিছু মাল দিলে আপনারে দেখ না। বেকারি ও কোন তুমি ও দিয়া গেছে আধা ঘন্টা বাদে গিয়ে 3 খান করে দিয়া গেছে 3 বইস না তুমি রইছে না বাকি কিটা মনে মাল দিতে আই আছে তো বেকারির মাল আছে না নি বা ও বাবা আমি বেকারি মাল রাখছেন না আমি ওয়াটার ফানি আসিনি এক এক কত ভাই দোয়া তাহলে ফানি রাখলে তো অনেক বারো আর কি করতে না সব আচ্ছা বা আসসালামু আলাইকুম স্যার নাইস কোম্পানি রাখলেন কোনো কোম্পানি কিটা করতে কাতা ইন্টারি নাকি দেবে আমরা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ওই ওটা বেকারি দিয়ে আইছি তো ব্যাটারিটা ওটা কিছু লাগে ওটা দিলেই কিছু আছে কিছু আর কিছু দিল ওটা 2 কার্টুন 3 কার্টুন করে দিলেই এই জীবন ওই ওয়াটার মারাও করে দে বাইরে এটা চাউলে ভাত লিখনি জিও কি দাও আমার তোরে ভাই মুঠেও নাই যে দোকানে যাই খালি দূর করে ওরে দেই ইয়া আল্লাহ তুইলা চলবা গেলা যাও কইয়া স্যার একা বাবা যাও স্যার আইবা ভাল তো ভালো মারে আমার অবস্থা রে ভাই একবারে নাই তোর দিন খাল কিলা যায় তোর তো দিন তো দিকে রঙেও দৌড়ে
রঙ্গে নাই রে ভাই রঙ্গে নাই আমার দিন গিলা যায় একমাত্র আমি বুঝি আর মানুষে তো অর্ডার লাগি গেলে অর্ডার খাটে না মানুষে কেন জানি না মানুষের কমিশন চায় ও কারণে করে তো মনে করো কমিশন আমি আমার গাড়ি থেকে কমিশন আবার দিয়া তারারে মাল করি মাল দেই তোর তো বুদ্ধি করে বেতালা বুদ্ধি রে তোর মাথার জেলা লাম্বা লাম্বা চুল তোর বুদ্ধিওয়ালা দিকে লম্ব হয়ে গেছে এই কমিশন দিলে মানুষকে তারা কই নিবে 10-20 টাকা কমিশন দিলে চাকরি করতে হইলে রে ভাই তো কমিশন তো দেওয়াই লাগবে তখন নিজের গাড়ি থেকে টাকা ভরিয়া দিয়া তো ওলা তো চলিয়া এছাড়া কোনো উপায় নাই দেখিয়া চাকরি তো আর ছাড়তাম পারতাম তোরে ভাই তোর লাগান বুদ্ধি করতে হইব চা কইতে কোন বালা থেকে বই ও বড় ভাই চা কইরব চা দেও চাই আমরা রে চা রে ভাই চা খা দেখি তোর বুদ্ধি কামো লাগেনি না বুদ্ধি আমার লাগবে তার ওগুলোর ফেরাই আর বাসি না বুঝছো ওইন ফোন দিবা ওটা করো কোনো ও দান্দা করতে হইবা কিছু করার নাই দেখি মাল দিতে পারছি চলতে হইব তো এখন নিলে না চললেও না এটা খাও চা খাও বুদ্ধি দেই রে ভাই বুঝছো দুই দোকান আনি তো হইব আমার কি বেশি করবি বাতুকে করে নাকি তা না এটা বুঝিয়া ও দিজা জি স্যার জি স্যার ওরা মাল রেডি নিবে আমার ও স্যার রেডি স্যার 30 দিন রাত বান্ধি লিছি দুশো ঠিক করে বাবা আমার রসুনের বাদ খাই দাও বাড়ি পাঠাই যা জি জি ওরা ফিয়াল বানাম গিয়া দিন বাচ্চা দিছি আর বাড়াই না কমবে বাড়াইল দে বাবা শুনা দামি পেঁয়াজ দামি 100 মান হয়ে গেছে হ্যাঁ 100 মান হয়ে গেছে সব তো নাম বাড়াই নি সব বাড়াই ও বেটা আমি কি দোকান খুলতাম আমার মাল হই দেখতো 5 কেজি রসুন আর 2 কেজি কামাল সাবান দে আর 5 লিটার তেল দে আর ওটা দে 2 কেজি চাচা আপনার মাল আমি রেডি করলাম বাকি কাজ আপনি করিয়া ইউক ঋষি রে বাবা ঋষি আমি ওটা রে তুই গিয়ে ওখানটা বান্ধিয়া তুই এবার ঋষি ঠিক করো ঋষি ঠিক করো লেট করিস না বেটা লেট করিস না বাদ ধরতাম গিয়া আসসালামু আলাইকুম তোরে ভাই যে বুদ্ধি বুঝছত তুই যে বুদ্ধি দিছ এই বুদ্ধি খাবো লাগাই আমি বাক্কা কইটা অর্ডার রাখিছি কত বুদ্ধি রে ভাই তোর ঠিক আছে এই লাইনও তুই রাইড করতে পারবি না ইলা না হইলে তো মাঝে অর্ডার কাটেন না তো ঠিক আছে এখন তো চলতে হইব চল আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নিকিতা বড় আপনার অবস্থা কিটা আলহামদুলিল্লাহ আমরা অবস্থা ভাই আর বাড়ি সাহেব বুঝিনি আপনারা এত কাতি বড় আমার এটা কিটা অবস্থা আমরা রে ভাই এবারে টাইট মরে গেছে আপনার ইন্তর দ্বারাই তো আমরা অবস্থা ও বাবা ভাইসা কষ্ট করিয়া মালুর আজকে কোনটা লাগতো না রে ভাই ব্যবসা নাই এখানে চলো না রে ভাই কিছু দেই রে ভাই অন্য কমে গেছে এই সপ্তাহ দিচ্ছে মা তোরা তুই দিলাই সামান্য লিখি লাগি জি না ভাইসা মেমো করুন জানা না মাল লাগতো না কমিশন আছে ভাই কমিশন লাগতো না আছে প্রচুর জি না কমিশন দরকার নাই আগামী সপ্তাহ কমিশন হইলে আইন জানা বেশ করে মাল আপনি উনলে খুশি হইব আমি কমিশন দিয়া দিব এটা কত আমাদের আছে? প্রচুর কমিশন বুঝছেন কত কমিশন কত কার্টুনও কত কার্টুনে আপনারে আমি আপনার দ্বারা কার্টুনে আমি 20 টাকার কমিশন দিব ইহা গজম্বর বুঝা যায় এবারে 20 টাকা দিয়ে 2000 টাকা দিলাইছো আমরা নু বাইতা উপরে পড়ি যায় বেশি দরকার না আগামী সপ্তাহ দিবা মাল লাগতো না তো মাল বড় কার্টুন আমার আচ্ছা এক কার্টুন দিলাই ভাই জি না আমার আগামী সপ্তাহ পয়সা আপনি আইতে পারে তখন এক কার্টুন দিলাই জি ভাই না। কষ্টরি আমাইছি যখন গরমের মাঝে এক কার্টুন দিয়ে দেয় কি আধা ঘন্টা দিলে আধা কার্টুন করি কোনো আধা কার্টুন 20 টাকা কমিশন হইব নি না রে ভাই কম হই যায় এক কার্টুন দিলে আধা কার্টুন 20 টাকা কমিশন আমার কলম পালে এই কলমটা লেখতে হবে কষ্ট করে। এক কার্টুনও কত 50 টাকা দিবেন কমিশন 30 টাকা দিব টাকা তো দিলে কত করে কইরা বাদে সে আবার হইবা এক কার্টুন দিও জয় ও দিলাইছি জয় মাল ডেলিভারি কোন দিন এটাও লেখা তোর বিবারে দিলাই পরশু দিন জয় পরশু দিন মাল কোন সকালে দিত আর বিকেলে দিতে টাকা দিত তোমার তো নই যে উফতা মাল দিও কয় পয়সা দিও কইয়া দিও তো তোমার স্যার সমস্যা না ভাই সমস্যা না সকালে মাল দিয়ে যাইতো আর যাইতে সময় কইয়া পয়সা আমরা দিও মাল খেতে কিন্তু বালা পাইবা আপনি বুঝছেন আচ্ছা পালার বাড়িটা তো আমরা খাইতাম না কাস্টমারে খাইতো লাভ যাবে আমরা কলম দিয়ে আসসালামু আলাইকুম মতানোর রাইট গাইয়ালে দোকান করলে আল্লাহর নাম লইয়া 2 টাকা বেশি তাই খালি ও কোম্পানি রাইট নমাজের সময় হইছে নমাজটা হইয়া গিয়া ইয়া আল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কিতা রে ভাই কিতা কররা এই তো ভাই বালা তো আপনি কোন কোম্পানি আমি এটা বেকারি বেকারি লাগতো না মাল লাগতো না ইয়াল্লা কোনটা তো এখানে কোনটা তো নাই কিচ্ছু লাগতো না আপনি আইতা ও দিছে করে জোরে উঠতে মরে গোটা লিয়ে গেছে এক বাটার সাটার কোনটা তো দোকান লাগাই তার নওয়াজ দেয় স্কয়ার অর্ডার হইতো না দুই অগত মতে রাখা এটা কমিশন আছে নি কমিশন তো দিতাম এখন তো আমরা তো মনে করো আমাদের কমিশন পাওয়া লাগবে না ভাইয়া না আপনারা কমিশন খাইবা বলা আইন জানো তো নাই যে কই এখন আপাতত ও আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বস তাও আচ্ছা নি ওটা কেমন হইছে জি ওই 70টা অর্ডার কাটেছি 350 কেজি মাল হয়েছে এখন
মালগুন যতটা সকাল দিলেন যেন কালকে এটা তো মানুষে কমপ্লেন করে একটু বইয়ে লিয়ে যাওয়া লাগে বুঝছেন নাকি তা বলছি বুঝো আমি দিলাম দিয়া দোকানে দেখিলে শেষ মেশ কায়ুম ভাইয়ের দোকান থেকে বন্ধ উফ রে বা আস্তা দুনিয়ায় মারিয়ে গিয়েছিলেন কায়ুম ভাইয়ের দোকান বন্ধ ভাই এই দোকান আমার তো মালটা মানে একটু বেশি রাখোই টিয়ন স্যারে ফোন দিলাইছেন রে আসসালামু আলাইকুম স্যার স্যার আমি তো ওই যে ফুরকাতি বাজারের ভিতরে দিয়েছি স্যার অর্ডার কাটাতে ইসলামিয়া দোকানও স্যার আসলে আমাদের কোম্পানি তো নয়া স্যার বুঝছেনি এখন কোম্পানির মেমো টেমো 20 টাকা কাটি দিয়ে আজকে আস্তা দিনে স্যার আরে বাবা সকাল 9টা থেকে এখন বাজতেছে একটা 20 টাকা তো হবে না তোমাদের চাকরি হবে না বাবা তোমাদের হবে না স্যার আপনি একটু বোঝার চেষ্টা করেন স্যার আসলে আমাদের কোম্পানি তো নয়া স্যার তুমি ক্লাসটা থাকবা ক্লাসটা ছেড়ে তুমি ওই চলে গেছো গ্রামের ভিতরে বলতেছো স্যার একটু বেশি রুজিই তো করি আমি একটু বিতে দিয়ে আমি গেছিলাম স্যার বিতে দিয়ে এখন দেখি দোকান বন্ধ আমরা কুদ্দুস ভাইয়ের দোকান বন্ধ অন্য আসলাম স্যার আমার পরিচিত মানুষ তোমাকে দিয়ে হবে না বাবা তোমার বিকালে তুমি অফিসে আসো আমি তোমার ক্লাসটাতে আসি পাই নাই তোমার কই তো খালি ফাঁকি বাস চলে সিলেটি ছেলেবেলাগুলো এইরকমই না স্যার আপনি সিলেটি বলবেন না স্যার আমি তো আসলে স্যার শুদ্ধ ভাষায় কথা বলতে পারি কিন্তু আপনার সাথে আমি মানে সিলেটি ভাষায় কথা কই আর স্যার আপনি বোঝার চেষ্টা করুন সিলেটি ছেলেবেলাগুলো এরকম ফাঁকি বাস ডিউটি ঠিক মতো করে না হ্যাঁ ক্লাসটাতে আসলে মিলিয়ে না ওরা বলে ওই জায়গায় ওই চিপায় ওই গল্লিতে আছে এটা অনেক পুরো স্যার আমি তো আপনার তো ব্যবসা উন্নত হইতে করি আমি সিফা গল্লি বাই দিয়ে আমার ইয়ার স্যার আচ্ছা ঠিক আছে দিদি তো কাজ করে ঠিক আছে তাহলে বিকালে অফিসে আসো ওকে জি স্যার তে আমি বিকালে অফিসে আইয়ার স্যার আসসালামু আলাইকুম ইতা যন্ত্রণার চাকরি সারি দিমু আজকে বিকালে গিয়ে আজকে যেটা পরে তো আছে স্যার ইতাম করতাম না তার চাকরি 300 টাকা 400 টাকা বাস করতাম করি কত সিফা গল্লি বাই দিয়ে একটা দোকানের দ্বারা আমাইছি গিয়া আর এ সিলেটি লইয়া কথা কয় করতাম না ব্যাংকর চাকরি এটা চাকরি করা মানে হইল গিয়া তোমার গলা তাপ লইয়া ঘুরানি ইয়া আল্লাহ আম্মাই দি ফোন দিলাইলা আসসালামু আলাইকুম আম্মা নেগো কিতা করে ভালো আছো নি ও খাইছি ভাত খাইছি না ডিউটিত রয়েছি এখনো ও এখনো ডিউটিত রয়েছি গো না বেতন তো রেগো 5 তারিখ পাইম এখনো আজকে 30 তারিখ বুঝছি আর 5 তারিখ বেতন পাইম রেগো বেশি দরকার টাকার 15,000 ওহো এখন তো গো মাই 15,000 টাকার মাই এখন তো এই মুহূর্তে আমি কই পাইতাম পৌঁছাই এমনিও বছর লগে বেড়াছেড়ে একটু করছি বুঝছি আর চিন্তা করছিলাম আজকে চাকরি ছাড়িতাম এখন তো এই যে উনাইলা হসপিটাল এখন 15,000 টাকা লাগবো এখন আমি কিতা করতাম রে পৌঁছাই এখনও ডিউটিত রয়েছে দুম রদির মাঝে আচ্ছা আম্মা আপনার সবাই তাকে খরচ বরচ করিয়া রে ওখানটা খোলা উঠছি আর আমি 5 তারিখের ভিতরে টাকা যে কোনো উপায় আমি টাকা দিব না আমি আচ্ছা আসসালামু আলাইকুম হায় রে চাকরি রে আমি কোন সুখে আমার দিন যার আমি দোকানদার রে কমিশন নিজের ফেকের থেকে কমিশন দিয়া ও মাল চালাইয়ার কোম্পানির উপরে তুলিয়ার আর আজকে আমার ফ্যামিলির মানুষ হসপিটাল ভর্তি আমার ফ্যামিলির মানুষের টাকা নাই আজকে আর আমি বড় অসহায় হইয়া আজকে রাস্তায় রাস্তায় আঠিয়ার সেও তো আমার বোঝার চেষ্টা করে না ইবাদি বসে জারি ইবাদি ফ্যামিলির সমস্যা ইবাদি দুম রদির মাঝে ডিউটি করা লাগে একটা দোকানের লাগে 70 জায়গা আটা লাগে দিন শেষে দেখা যায় নিজে রান্ধিয়া খাইতে খাইতেও রাইত হয়ে যায় নিজের কষ্টের কথা খারে হইতে গিয়া চাই বইয়া হইতো না আল্লাহ সহায় যাই দেখি আখতা কুম্বালা আবার বসে ফোন দিবা এখানো দেখি লিবা আরও ফুটো বেড়া দেখি বিকালে যাইত বছর না দেখি কিতা করেন আল্লাহ রাউলা তিন দোকান আঠি
আরে ও নবাব ভাই ও ভিতরে দোকানে খুব খুলানি বাবাই ভাই গিয়া কোনো লাভ হইতো না রে ভাই দোকান বন্ধ এক মাইল আটিয়া গিয়া দোকান বন্ধ পাইছি গেলাম তার ব্যবসার লাগিয়া তার গায়ে উল্টা উনা লাগে গিয়া বুঝাইতাও পারিয়া না যে তোর ব্যবসা লাগি গেছি বে গিয়া দোকান বন্ধ পাইছি কোনো লাভ হইতো না গিয়া রে ভাই আচ্ছা বুঝছি রে বাবাই তোমার মনটা বড় বার লাগে রে বাবা বুঝছো নি কিতা হইছে ভাই অন বই রে বাবা এটা বউ অন বউ ভাই জীবন ভাই মনে মনে একটা সিদ্ধান্ত লইছি রে ভাই চাকরিটা চারিতাম ও দেখ গেলায়নি সকাল দিয়ে বারোইলায় অমুক বসে ফোন দিব অমুক বসে ফোন দিব অজ্ঞে ফোন দিব অজ্ঞে ফোন দিব ইটা যন্ত্রণা তারে বুঝানিও যায় না তুমি যত অর্ডার কাটো না কেন তার কাছে কম হয়ে যায় আস্তা দিন অর্ডার কাটিলা তার বাদে তার কাছে কম এখন রে ভাই মনে মনে কইতাম চাকরি চারিতাম আম্মায় ফোন দিয়া কইরা কারণর এই খাইলকের ভিতরে 15,000 টাকা দরকার তখন রে ভাই তুই দিন 5,000 টাকা মরে বাকি দেস বড় উপকার হইব রে ভাই আর তোর যে বেকারি দেশ বিভিন্ন জায়গায় ভাই বেশিরভাগ তোর কোম্পানির প্রচারণা বেশি হয় হয় তুই যদি সুযোগ পাস বাইরে একটু টেলামারি হারাইবার চেষ্টা করিস না কেন? আমি আর পারিয়া না রে ভাই কত হইলো যে আমরা তো কোম্পানির মানুষ এটা মানে সকল সময় ছাড়িয়া যাই না তারা আচ্ছা যদি যাইন তে গ্যাপ পাইলে আমি তোমার টান মারি নিয়ে আগাই নিলে সমস্যা ও কান্তা করিস রে ভাই আমি বড় সমস্যার মাঝে আছি বুঝছো তুই প্রতি 2 দিন পরে পরে তা বছর লগে এটা দরবার করা লাগে বুঝছো তুই মনে করিয়া রে ভাই তুই আমার খাইলকের ভিতরে 5,000 টাকা মরে যে কোনো ভাই তুই দিস মরে আচ্ছা সমস্যা না আমি বেতন পাইলে এমনি দিন হলে তো পারে সমস্যা আচ্ছা আর তোর মনে করি ও যে কোম্পানির কথা কইছি সুযোগ পাইলে হারাইছি আমি তোমার কই না এমনি গ্যাপ পাইলে তোমার টান মারি নিয়ে আনাই উনি তিয়া উঠো কিতা করবা রে ভাই আর চাকরি চুকরি এখন ছাড়িয়া লাভ নাই যদি চাকরি মিলে তো বহুত কষ্ট হয় ও বাবা ভাই তুমি আবার তো চাকরি ছাড়িও না বাবা ভাই চাকরি ছাড়িয়ার লাইতা মিলানি খুব কষ্ট হয় তুমি আবার তো ওলা চললো আর আমি দেখি আমার ভাই গ্যাপ করতাম পারিনি পারলে তোমার নিয়ে টান মারি হারাই দেবো বুঝছো নাকি আচ্ছা আচ্ছা সমস্যা না